الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي بعث بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب بسم الله الرحمن
بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله واتقوا الله وما نهاكم عنه فانتهوا واتقوا الله واتقوا الله إن الله شديد العقاب إن الله شديد العقاب بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان علمه البيان بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان قال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
ইলাহা ইল্লাল্লাহ। সেজদা করব না গায়রুল্লাহ, সেজদার মালিক ইল্লাল্লাহ। সেজদা করব না গায়রুল্লাহ, সেজদার মালিক ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। سبحانك لا علم لنا إلا ما علمتنا، إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम। दुनिया ही अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया ये अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। সকলে জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। দক্ষিণ মোহাম্মদপুর মধ্যমপাড়া বাইতুল নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ৭তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সাইফুল ইসলাম দামাত বারাকাতুহুম, আজকের মাহফিলের বিশেষ আলোচক, অত্যন্ত চমৎকার ভাবে সুরয়িত কণ্ঠে যিনি আলোচনা শুনিয়েছেন, হযরত আল্লামা রহমতুল্লাহ আশিকি দামাত বারাকাতুহুম। আলোচনা করেছেন হযরতুল আল্লামা নাসিরউদ্দিন দামাত বারাকাতুহুম। যিনারা আলোচনা করেছেন, আপনারা যারা সে বাদ আসরের পর থেকে বয়ানগুলি শুনতেছেন, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন, বলি আমিন। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার প্রধান শিক্ষক
রহমাতুল আলামিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত মেহনত আর পরিশ্রমের মাধ্যমে এই বছর সহ ৭তম ওয়াজদার মাহফিল করতে সক্ষম হয়েছেন। এর পিছনে যারা শ্রম দিয়েছেন, নিজের উপার্জিত কষ্টের অর্থ ব্যয় করেছেন, মূল্যবান সময় ব্যয় করেছেন, প্রশাসনিকভাবে সামাজিকভাবে মাইক লাইট প্যান্ডেল দিয়ে যেভাবে সুপরামর্শ দিয়েও সহযোগিতা করেছেন, আল্লাহ পাক আপনাদের সকলকে দুনিয়ার জীবনে শান্তি দান করুন, বলি আমিন। পরকাল জীবনে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানান, বলি আমিন। আমি ভূমিকা আলোচনা করব না, একটা কথাই বুঝেন, আমাদের আল্লাহ কয়জন? আর দিল খুলে বলেন, কোন সন্দেহ আছে কারো? কুল হুয়াল্লাহু আহাদ। এই পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, আমি আল্লাহ এক, আমার আগেও কেউ নেই, পরেও কেউ নাই। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, বরং দুনিয়ার সব মানুষ আমি আল্লাহর মুখাপেক্ষী, ঠিক কিনা বলেন? আমরা ভেবেছিলাম এই পৃথিবীতে রাশিয়া কারো ধার ধারে না, চীন কারো ধার ধারে না, ইটালি কারো ধার ধারে না, জাপান কারো ধার ধারে না, কারণ তারা স্বয়ং সম্পূর্ণ অর্থনৈতিক, প্রশাসনিক এবং সব দিক দিয়ে তারা পারমাণবিক অস্ত্রের অধিকারী, তারা কারো ধার ধারে না। কিন্তু দেখলাম আল্লাহ সামান্য একটু করোনা মহামারী দেওয়ার পরেই কোথায় চীনের প্রধানমন্ত্রী মসজিদের তালা লাগাইছিল, করোনা ভাইরাস আসার পরে যে হাতে তালা মারতে বলছিল, আবার তালা খুলে মসজিদে ঢুকে কার কাছে সাহায্য চাইছিল? ইটালির প্রধানমন্ত্রী বলেছিল, আমাদের যত চেষ্টা আছে দুনিয়ার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, এখন উপরওয়ালা ছাড়া কোনো গতি নাই, ঠিক কিনা বলে? তাহলে আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না, বরং দুনিয়ার সব মানুষ আল্লাহর কি মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বক্সের সাউন্ডগুলো দেন তো, কবেটার আছে না গেছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বক্স শুরু, বক্স মাইক। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কেউ জন্ম দেয় নাই, ঠিক আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আমি আল্লাহর সমতুল্য কেউ নাই। কেউ আছে আল্লাহর সমতুল্য? আল্লাহ যাহা দিতে পারে, দুনিয়ার কি কেউ দিতে পারে? তা দিতে পারে? আমাদের আল্লাহ কয়জন? সবাই বিশ্বাস করেন তো? তাহলে আমার আল্লাহ একজন কেন? আল্লাহ একাই যদি সবকিছু দিতে পারে, দ্বিতীয় জনের দরকার কি, ঠিক কিনা বলে? বলুন তো, আমার আল্লাহ কি না দিতে পারে? সব দিতে পারে না? 7 তলা বিল্ডিং এর মালিক আল্লাহ, রাস্তার পকি বানাইতে বেশি সময় লাগে না, আবার রাস্তার ভাঙা বাসনওয়ালা ভিক্ষুকটাকে আল্লাহ 7 তলার উপরে মালিক বানাইতেও বেশি সময় লাগে না। একটা মানুষের জিরো থেকে হিরো বানাইতে আল্লাহ সম্মানের চেয়ার দান করেন, আবার আল্লাহ যদি তার উপর বেরাজ হন, আবার আল্লাহ সম্মান নামাইতে সাংবাদিকের জুতা তার গায়ে মোলাকাত করে, ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিকের, ইজ্জত দেওয়ার মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা
تشاء بيدك الخير وهو على كل شيء قدير এরা নবীর উম্মত আল্লাহ কারো যদি চায় কারো সম্মান দেয় কারো যদি চায় বেজ্জিতি করে আমি আল্লাহ চাইলে কাউকে হায়াত দেই না চাইলে কাউকে মরণ দিয়া দেই আমি আল্লাহ চাইলে কাউকে মেধা দেই আবার না আমি চাইলে মেধা কমায় তার মেন্টাল বানায় দেই ঠিক কিনা বলে আমি আল্লাহ চাইলে ধনীকে বাদশা বানাই আবার আমি আল্লাহ চাইলে বাদশাকে গরিব বানাইতে পারি ঠিক কিনা বলে আমি আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই আমি আল্লাহর সমতুল্য কেউ নাই আমি আল্লাহ যাহা দিতে পারি দুনিয়ার কেউ দিতে পারে না আমি আল্লাহ চাইলে কাউকে সুন্দর করে সৃষ্টি করি আবার কাউকে কালো কাউকে লম্বা কাউকে খাটো কারো কণ্ঠের আওয়াজ সুন্দর কারো কণ্ঠের আওয়াজ সুন্দর নাই এক মায়ের গর্ভ থেকে 5টা সন্তান 5 ভাই 5 বোন দুনিয়ায় আসলো তাকায় দেখো এক ভাইয়ের চেহারার সাথে অপর ভাইয়ের চেহারার কোনো মিল নাই এক বোনের চেহারার সাথে অপর বোনের চেহারার কোনো মিল নাই এক ভাইয়ের কণ্ঠের আওয়াজের সাথে অপর ভাইয়ের কণ্ঠের আওয়াজের কোনো মিল নাই এরে নবীর উম্মত কত বড় কারিগর আমার আল্লাহ টাকা দেখ কি করে বছর একটা করে বাচ্চা দেয় এক গরুর গর্ভ থেকে আসলো এক একটা গরুর বাছুর এক এক বছর এক এক রকম কোন বছরের বাছুরটা একেবারে কালো আবার কোন বছরের বাছুরটা একেবারে লাল কোন বছরের বাছুরটা চিতা চিতা কোন বছরের গরুর বাছুরটা মাথার উপরে কপালের উপরে চাঁদ কপাল হয় আল্লাহ বলে এগুলা দুনিয়ার কেউ করে না দুনিয়ার কেউ পারে না কুদরত আমি আল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল ভিন্ন কারো আসেনি রে ভাই না না আমার আল্লাহর মতো ক্ষমতা কেউ নাই ফেরাউন নিজেরে বলে আনা রাব্বুকুমুল্লাহ আলা ও মুসা আমি তো বড় খোদা আমার চাইতে বড় খোদাকে মুসা নবী ফেরাউনরে দাওয়াত দেয় রে ফেরাউন আল্লাহর সাথে নাফরমানি করিস না আল্লাহর সাথে পাল্লা দিস না রে বেঈমান কারণ আল্লাহর সাথে পাল্লা দিয়ে দুনিয়ায় বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না ফেরাউন নিজের রব দাবি করে মুসা নবী আল্লাহরে কো আল্লাহ ফেরাউনের জ্বালা তো বাসি না ফেরাউন নিজের খোদা দাবি করে আল্লাহ কয় মুসা নবী যাও আগামীকালকে আমি আল্লাহ মহাপ্লাবন দিয়া ফেরাউনের ক্ষমতা আমি শেষ করে দিব মুসা নবী ঘোষণাটা এলান করে দিলেন উম্মতরে জানা দিলেন আগামীকালকে আমার আল্লাহ প্রচুর পরিমাণে বৃষ্টি প্লাবন দিয়ে ফেরাউনের রাজত্ব শেষ হয়ে যাবে ফেরাউনের কানে খবরটা পৌঁছে গেল রাত্রের বেলা সব ঘুমায় গেছে ফেরাউন কিন্তু ঘুমায় না ঘড়ি কাটার অপেক্ষা আছে কখন রাত গভীর হয়ে যাবে কখন রাত 3টা বাজবে 2টা 3টা বাজবে গভীর রাত ফেরাউন ওই দিন ঘুমায় না ফেরাউনের বিবি কয় ফেরাউন আপনি ঘুমান না কেন আমার একটা কাজ বাকি আছে ওই যে মুসা নবী গেট সিগন্যাল দিছিলেন আগামীকালকে আমার আল্লাহ নাকি আমাকে মহাপ্লাবন দিয়ে আমার ধ্বংস করে দিবে এই বিশ্বাসটা কিন্তু ফেরাউনের ভিতরেও ছিল কি ছিল না আল্লাহ যে একজন এটা ফেরাউন বিশ্বাস করে তো ঠিক কিনা বলেন এরা নবীর উম্মাদ রাত্রের গভীরে সব ঘুমায় গেছে ফেরাউন ঘুমায় না
রাতের গভীরে ফেরাউন এবার ওযু বানায়া গোসল করে পবিত্র হইয়া দৌড় দিলেন জঙ্গলার দিকে গিয়া পাহাড়ের গোয়ায় সেজদায় পড়ে আল্লাহর ধ্যান করতেছো। দয়ার মালিক, আয় আল্লাহ, আমি জানি আপনি আসল খোদা, আমি নকল খোদা। ও আল্লাহ, আমি জানি আমি ফেরাউন তো আসলে খোদা না, যদিও আমি মুখ দিয়া বেশি বেশি আমি নিজের খোদা দামি করি, যদি আমি জবানের বল দিয়া বলি আমি খোদা, ক্ষমতার গরমে বলি আমি খোদা, সম্পদের গরমে বলি খোদা, জনগণের বলে যদিও বলি আমি খোদা, না না ও আল্লাহ, আসলে তো আমি আসল খোদা না। তবে শুনছো আল্লাহ, মুসা নবী বলছিল তুমি নাকি আমার আগামীকালকে মহাপ্লাবন দিয়ে আমার ক্ষমতা ধ্বংস করে দিবা। ও দয়ার মালিক, তোমার কাছে আমি গভীর রাত্রে ক্ষমা চাই। এই গভীর রজনীতে সব ঘুমায় গেছে, আমি ফেরাউন কিন্তু ঘুমাই নাই। আয় আল্লাহ, আমি তোমার অপেক্ষায় আছি, রাত্র কখন গভীর হবে। আমি জানি রাত্র যত গভীর হয় তুমি মাওলা রহমতের দরজা তত খোলা হয়। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ফেরাউন আল্লাহরে ডাকে, ও আল্লাহ আমারে মাফ করে দেন। চোখের পানি ছেড়ে ডাকে আল্লাহরে। পরের দিন দেখা গেল মহাপ্লাবন নাই। মুসা নবী আল্লাহরে কো, আল্লাহ আপনি কি আমার সাথে সিটিংবাজি করেছেন নাকি? আল্লাহ কয় মুসারে, না না, আমার নির্দিষ্ট ওয়াদা কখনো ভঙ্গ হয় না। তাহলে কোথায় প্লাবন? ফেরাউন তো ক্ষমতা গেল না। আল্লাহ কয় মুসা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে মুসা নবী, আমি যা জানি তুমি তা জানো না। ও আল্লাহ, আপনি কি জানেন? এরে মুসা, তুমি তো ওই ঘোষণাটা যখন এলান করে দিলা, আমার ওই কথাটা যখন তুমি উম্মতের মাঝে ছড়াইয়া দিলা, কথাটা যেতে যেতে ফেরাউনের কান পর্যন্ত পৌঁছে গেল। আর ফেরাউনের কান পর্যন্ত পৌঁছার পরে তুমি মুসা তো বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমাইতেছো, আগামীকালকে আমি মহাপ্লাবন দিয়ে ফেরাউনের ধ্বংস করে দিব। কিন্তু না না, ফেরাউন তো ঘুমায় নাই, সারা রাত্রে সেই সজাগ তাকিয়া গভীর রাত্রে আমি আল্লাহর কদমে সেজদা দিয়ে সে আমার কাছে চোখের পানি ছেড়ে কান্না করেছে। এরে মুসা, বান্দা যখন চোখের পানি ছেড়ে আমি আল্লাহরে ডাক দেয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহর রহমতের দরিয়ায় জুস মেরে যায়। এরে মুসা, দুনিয়াতে সন্তান যদি মা বাবার সামনে হাজারো হাজারো অন্যায় করে, সন্তান যদি চোখের পানি ছেড়ে মা বাবার কাছে চোখের পানি ছেড়ে কান্না করে, আর মার কাছে যদি চোখের পানি ছেড়ে মার কাছে ক্ষমা চায়, এরে মুসা হাজারো অন্যায় করার পরেও মা সন্তানের চোখের পানি দেখে মা সন্তানের মাফ করে দেয়। এরে মুসা, ফেরাউন মা বাবার চাইতে আমি আল্লাহর কোটি কোটি মায়া বান্দার জন্য বেশি। তবে রে মুসা, ওই ফেরাউন দুনিয়ার ক্ষমতা চাইছে, আমি আল্লাহ ক্ষমতা দিয়ে দিলাম। দুনিয়ার বাদশাহী চাইছে, আমি আল্লাহ দুনিয়ার রাজত্ব দিয়ে দিলাম। আমি আল্লাহ ফেরাউন কান্না করার কারণে আমার নির্দিষ্ট সে আযাব আমি ফেরাউন থেকে উঠায় নিলাম। ফেরাউন কি ইমানদার ছিল বলেন? বেঈমান ছিল না।
এমন একটা বেঈমান যদি গভীর রাত্রে আল্লাহকে ডাক দিলে যদি আল্লাহ ফেরাউনের ডাক শুনতে পারে, আমি আর আপনি যদি আজকে এই মোহাম্মদপুর বাইতুন নূর জামে মসজিদের মাঠ থেকে যদি আল্লাহর কাছে গভীর রাত্রে হাত তুলে যদি কান্না করি, বলুন আমার আল্লাহ আপনার আমার ডাক শুনবে কি শুনবে না? কেমনে শুনবে না আল্লাহ, কেন শুনবে না? আদম নবীর নাম আপনারা জানেন। আল্লাহ সর্বপ্রথম আদমরে বানাইয়া আল্লাহ রু দিয়া দুনিয়া দেন নাই, জান্নাতে দিলেন রে আদম যাও যাও, আমি আল্লাহ তোমার জান্নাতে দিয়ে দিলাম রে আদম। রে আদম জান্নাতে খাও আর ঘুমাও, কোনো বাধা নাই। তবে আদম একটা আদেশ তোমারে করতেছি, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। এরে আদম ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে যেও না, ফল ভক্ষণ করিও না। ইবলিস মা হাওয়ারে সুন্দর করে বুজুর্গের লেবাস ধরিয়া, মাথায় পাগড়ি, মুখে দাড়ি দিয়া, লম্বা জামা গায়ে দিয়ে, হাতে লাঠি নিয়া ইবলিস আম্মাজান হাওয়াকে ওয়াজ করলেন। ওয়াজ করে নিষিদ্ধ গাছের নিচে নিয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আম্মাজান হাওয়া আর আদম নবীর গায়ের থেকে জান্নাতি পোশাক খুলে নিয়ে যায়। তবে যা নিষিদ্ধ গাছের নিচে গেলেন, এটা ইচ্ছায় না অনিচ্ছায়? কথা বলেন। অনিচ্ছায় গেলেন, ভুলে গেছেন ভুল। আরবিতে বলে এটাকে মার্জিত একটা ভুল, তার মানে ক্ষমা পাওয়ার মতো একটা ভুল, ঠিক কিনা বলেন? কেমনে বুঝে শোনেন, রমজানের রোজা রাখি না আমরা? কেউ যদি রোজা রেখে ভুলে, প্রথম যখন রোজা আসে প্রথম দিন ভুলে অনেকে দেখবেন পানি পান করে, ঠিক কিনা? বা কেউ ভুলে পানি পান করছে এক গ্লাস, বলুন তো রোজা ভাঙবে? রোজা ভাঙবে কেন? সে ভুলে পান করেছে। আর কেউ যদি জেনে শুনে একটু পান করে, রোজা থাকবে? রোজা থেকে কেউ যদি ফ্যাট করে খানা খায়, একবারে ফ্যাট ফুল করে খানা খাইছে, এরপরে মনে হয়েছে সে রোজাদার, সাথে সাথে যদি কুলি করে ফেলে, ইন্দারিটা আমি তো রোজাদার, ফ্যাট করে খাই লেছে, মনে হোক পরে হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন যে রোজা ভাঙবে না। কেন? ও ভুলে খাইছে। কারণ যেটা ভুলে করে সেটা আল্লাহ পাক গণেন না, ঠিক কিনা বলেন? আর ইচ্ছাকৃত ভাবে আপনি আধা গ্লাস না একটু পানি খাইলে রোজা কি শেষ? এখন আদম আর হাওয়া ইচ্ছায় না অনিচ্ছায়? তাহলে এটা তো ভুল, ক্ষমা পাওয়ার মতো একটা ভুল। এরপরও দেখেন আল্লাহর কি কোয়াইন। আদম নবী আর হাওয়া, আম্মাজান হাওয়ার গায়ে থেকে আল্লাহ জান্নাতি পোশাক অটোমেটিক খুলে উলঙ্গ করে দিলেন। আদম আর হাওয়া উলঙ্গ, এখন গায়ে কোনো পোশাক। এবার আল্লাহ শুধু উলঙ্গ করেন নাই, না না, আদম আর হাওয়া দুইজনকে আল্লাহ আলাদা করে ফেললেন। দুইজনের দুই পাহাড়ের মধ্যে আল্লাহ আলাদা করে দিলেন। শুধু তাই না, আল্লাহ জান্নাত থেকে বাহির করে দুনিয়ায় পাঠাইয়া দিলেন। শুধু তাই না, আদম নবী আল্লাহর কাছে শত শত বছর কান্না করেছিল। জানেন তো ঘটনাটা? আমি সবাইতে ঘটনাটা বল, আমি ঘটনার পরিপ্রেক্ষিতে একটা কথা বুঝাইতে চাইতেছি আপনাদের, যে আমাদের দাম কত। ফেরাউনে যদি ইমান না নিয়ে আল্লাহর চোখের পানে ছেড়ে কান্না করে যদি আল্লাহ থেকে যদি নির্দিষ্ট আযাব যদি দূর করতে পারে, আমি আর আপনি মুসলমান হয়ে, ইমানওয়ালা হয়ে, আখিরি জামানার নবীর উম্মত হয়ে কান্না করলে কেন আল্লাহ আপনার আমার জীবনের সব পাওনা পরিশোধ করবে না, ঠিক কিনা বল? চাওয়ার মতো চাইতে জানলে আল্লাহ দেয় না, কে বলেছে? আমি বিশ্বাসই করি না। আপনি আল্লাহর কাছে চাওয়ার মতো চান, দেখবেন যে পেয়ে যাবেন। রাসূল বলেন, আমার কোন উম্মত যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কখনোই দোয়া বৃথা দেন না। সুবহানাল্লাহ। হয়তো বা লগে চাইতে দেরি, দিতে দেরি হয় নাই, অথবা এখন দেয় না, কিছুদিন পরে দিছে, অথবা আল্লাহ এটা দুনিয়া দিবেন না, আখিরাতে দিবেন, কিন্তু দাওয়া কি নাই? দাওয়া।
আদম নবীরা শত শত বছর কেঁদেছেন, শত শত বছর কাদার পর আল্লাহ নির্দিষ্ট একটা সময় জায়গা ঠিক করে দিয়েছেন। হে আদম, যাও ওই জাবালে রহমা নামক একটা পাহাড় আছে, পাহাড়, ওই জাবালে রহমা নামক পাহাড়ের উপরে গিয়ে আমি আল্লাহর কাছে এসএম শিখিয়ে দিলাম, দোয়া করো। আমি এখানে কি বুঝাইতে চাইছিলাম, আদম নবী এবার আখিরি জবানার নবী, আমার নবী, আপনার নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, আমার খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। ওই নবীর জীবন ইতিহাস পড়ে আদম নবী আল্লাহর কাছে কান্না শুরু করে দিলেন। আল্লাহ কয়, আদম কান্না করো কেন? আদম নবী আল্লাহর দরবারে চোখের পানি গড় গড় করেছে, রে কান্না কর দয়ার আল্লাহ, সর্বপ্রথম তুমি আমার নবী হিসাবে বানাইছো, ও আল্লাহ, ভুলে আমি আর আমার হাওয়া, আমার স্ত্রী হাওয়া ভুলে শয়তান নিষিদ্ধ কাছে নিয়ে গেল, সাথে সাথে তুমি আমার গায়ে থেকে, আমার স্ত্রী হাওয়ার গায়ে থেকে জান্নাতের পোশাকটা খুলে নিল। আর আগে জবনার নবীর উম্মতের ইতিহাস পড়ে দেখি, তারা তো ভুল করবে, ইচ্ছাকৃত তারা বহু গুনাহ করবে, তারা ইচ্ছাকৃত ভুল করার কারণে আখিরি জবনার নবীর নামের বরকতে তাদের গায়ে থেকে আপনি পোশাক খুলে ফেলবেন না। বুঝে ঢুকে তো? অনেক অনেক গুনাহ করেছেন, গায়ে জামা তো সাদা, কত আমার বিএপি কোট, গলায় টাই, হাতে আমার কেসিউ সিকু 5 গড়ি, বডি স্প্রে, বিএপি গাড়িতে চলি আমি, অথচ আমি টাটকা চোর, ঠিক কিনা বল? জনগণের সম্পদ লুণ্ঠন করে বিএপি পার্সেন্ট গাড়িতে চলি আমি, ঠিক কিনা বল? গরিবের হক জুলুম, করোনা ভাইরাসে দেখছেন আপনারা, ঘরের সন্দুকের ভিতরে টাকা টাকা ঢুকে রাখছে। আয়, এত টাকা দিয়ে করবিটা কি বলেন? এটা কি কবরে নিতে পারবে? এখন যদি মরে যাও, হয়তো টাকা সন্দুকটা তো রয়ে যাবে, ঠিক কিনা বলেন? টাকাগুলা তো রয়ে যাবে। দুনিয়াতে তো দুর্নীতি করার কারণে সরকার তাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়, প্রশাসন হ্যান্ডকাপ লাগায়। দুনিয়াতে দুর্নীতি করার কারণে, চুরি করার কারণে যদি প্রশাসন গিয়া যদি হ্যান্ডকাপ লাগায়, মিডিয়াতে ছবি তুলে যদি এগুলা বিভিন্ন চ্যানেলে বাহিরে যদি প্রকাশ পায়, তাহলে তুমি এটা চিন্তা করো না যে কবরে কি অবস্থা হবে আমার। হ্যাঁ, আল্লাহর ফেরেশতা আসেনি, ভিডিও করতেছে তো, কিয়ামতের ময়দানে আল্লাহ ওপেন করে দেখাবে, দেখ মানুষ তোরে কত সাপ বলতো, সম্মান ইজ্জত করতো, আর তুই সেই গরিবের অর্থ শোষণ করিয়া তুই বিশাল বড় সম্পদের পাহাড় গড়েছ। কি করবেন এত টাকা দিয়া, এত গাড়ি বাড়ি দিয়ে করবেন কি? কিছুই তো নিতে পারবেন না সাথে, ঠিক কিনা বলেন? বালিশে মাথা দিয়া চিন্তা করেন সকালে কই যাব, কি করব, কি খাবো, এই চিন্তা করেন বালিশে মাথা দিয়ে ঘুমাইতে গেলে। একবারও কি চিন্তা করেছেন আল্লাহ না করুক ঘুমের ঘরেও তো কত মানুষের মরণ হয়। চোখের পলকে তুমি হতেই পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। অবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। ও ও
ও ও সুতো টান দিলে মালি সুতো টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে ঠিক কিনা বলেন কষ্ট হচ্ছে আপনাদের আরে নবীর উম্মত আদম নবী আল্লাহর কো আল্লাহ সামান্য একটা মার্জিত ভুল করছিল এই মার্জিত ভুল করার কারণে আপনি আবার আমার স্ত্রীর কাছ থেকে জান্নাতি পোশাকটা আপনি খুলে নিয়েছেন অথচ আদম আখিরি জমানার নবীর উম্মতেরা ভুল করবে তবে আখিরি জমানার নবীর এত দাম আখিরি জমানার নবীর নামের উসিলায় তাদের গায়ের থেকে আপনি পোশাকটা খুলবেন না আদম নবী আল্লাহর কাছে 2 নম্বরে গো মালিক আমি আদম একটা ভুল করেছিলাম মার্জিত একটা ভুল আমার এই ভুলের কারণে আপনি আমি আর আমার স্ত্রী হাওয়াকে আলাদা করে দিয়েছেন আর আখিরি জমানার নবীর উম্মতেরাও ভুল করবে কিন্তু আখিরি জমানার নবীর কারণে তারা ভুল করার পরেও তাদের স্বামী স্ত্রী আপনি আলাদা করবেন না এর যুবক ভাই বলো এরে আল্লাহর বান্দারা বলো এমন কিছু গুনাহ আছে যে গুনার খবর গুলি আপনার মা বাবাও জানে না এমন কিছু গোপন গুনাহ আছে যে গুনার খবর আপনার ভাই জানে না আপনার বোন জানে না আপনার সন্তান জানে না আপনার স্ত্রীও জানে না এরা যুবক ভাই বলো তোমার এই গুনার খবরগুলি যদি তোমার ভাই জানতো তোমার মা বাবা জানতো তোমার স্ত্রী জানতো আল্লাহর নবী বলেন তোর এই গুনার খবরগুলি যদি তোর মা বাবা জানতো তোর সন্তান হিসেবে পরিচয় দিত না বলতো তোর মতে তো খারাপ সন্তান আমাদের প্রয়োজন নেই তোর ওই গুনার খবরগুলি যদি তোর ভাইরা জানতো তোরে পরিচয় দিত না তোর গুনার খবর যদি তোর বোন জানতো তোর ভাই বলে কোনোদিনও ডাকতো না তোর গুনার খবর যদি তোর সন্তানেরা জানতো তোরে কখনো বাবা বলে পরিচয় দিত না তোর এই গুনার খবরগুলি যদি তোর স্ত্রী জানতো তোর স্বামী বলে পরিচয় দিত না দুনিয়াতে সামান্য শাহেদ খান যখন ধরা পড়লো তার স্ত্রী তাকে চেনে না বলে আমার সাথে যোগাযোগ নাই ইসমাইল সম্রাটকে যখন ধরল ইসমাইল হোসেন সম্রাটকে ধরার পরে কয় আমি চিনি না এর সাথে আমার যোগাযোগ নাই এরে নবীর উম্মত জিকে শামীমকে যখন রাত গ্রেফতার করলো কয় না না এর সাথে আমার সম্পর্ক নাই দুনিয়াতে সামান্য একটু অন্যায় যদি ধরা পড়ার পরে স্ত্রী যদি বলে আমি তোমার চিনি না মা বাবা যদি বলে আমি সন্তানের চিনি না ছেলেরা যদি বলে আমার বাবার সাথে যোগাযোগ নাই এর নবীর উম্মত জবাব দাও কিয়ামতের ময়দানে কিভাবে তোমার পরিচয় দিবে আল্লাহ কোরআনে বলেন ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওই কিয়ামতের দিন মা তার সন্তানের পরিচয় দিবে না সন্তান তার মার পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না এরে নবীর উম্মত আদম নবীকে আল্লাহ আমি কত ভুল করেছিলাম তবে আল্লাহ আখিরি জমানার নবীর উম্মতেরাও ভুল করবে আখিরি জমানার নবীর সম্মানে আপনি তাদের স্বামী স্ত্রী আলাদা করবেন না ও আল্লাহ আদম নবী 3 নাম্বার কো দয়ার মালিক আমি আর আমার স্ত্রী একটা ভুল করেছিলাম মার্জিত একটা ভুল এই ভুলটা করার কারণে আমি একদিন কাঁদি না এক রাত্রি কাঁদি না
সপ্তাহ কাঁদি না, 1 মাস না, 1 যুগ না, 1 বছর না রে মালিক, শত শত বছর তোমার দরবারে আমি আদম কান্না করেছিলাম। শত শত বছর কান্নার পর আয় আল্লাহ আপনি আমাকে নির্দিষ্ট একটা জায়গা দেখায় দিলেন, জামাল রহমান, যাও ওখানে কান্না করে দোয়া চাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা وترحمنا لنكونن من الخاسرين। আদম নির্দিষ্ট জায়গা দেখায় দিলাম, সেখানে গিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আদম নবী আল্লাহর কেউ আল্লাহ আখিরি জমানার নবীর উম্মতেরাও ভুল করবে, তবে তারা শত শত বছর কান্না করা লাগবে না, দিনের পর দিন রাতের পর রাত কান্না করা লাগবে না। গুনাহ করতে দেরি, বান্দা দিলটা নরম করে যদি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আমার আল্লাহ ক্ষমা করতে দেরি না। চিন্তা করছেন আদম নবীর চাইতে আমাদের দাম কম না বেশি? কার কারণে? পয়গম্বরের কারণে, ঠিক কিনা বলে? আদম নবী ইতিহাস পড়ে চোখের পানি ছেড়ে কান্না করে। আদম নবীকে আল্লাহ এরপরে আপনি আমাকে নির্দিষ্ট একটা জায়গা দেখায় দিয়েছেন, যাও আদম, জাবালে রহমা নামক একটা পাহাড় আছে, ওই পাহাড়ের গোড়ায় উঠে যাও। ওই জাবালে রহমা নামক পাহাড়ের গোড়ায় গিয়ে আমি আল্লাহর কাছে কান্না করো। অথচ আল্লাহর নবী আদম বলেও দয়ার মালিক, আখিরি জমানার নবীর উম্মতেরাও ভুল করবে, গুনাহ করবে, তবে তারা ভুল করবে ওই যে কুমিল্লা জেলায় গুনাহ করেছে, ঢাকা সাভারে গুনাহ করেছে, নবাবগঞ্জে গুনাহ করেছে, নারায়ণগঞ্জে। ও দয়ার মালিক, ওই বান্দাটা যদি মোহাম্মদপুর ওই গ্রামের বাড়ি আসিয়া ওই ওয়াজ মাহফিলে বসিয়া বান্দা দিলটা নরম করিয়া যদি জাহান্নামের কথা ভাবিয়া বান্দা চোখের পানি সারিয়া যদি আপনার কাছে যদি কান্না করে, আপনি বান্দার চোখের পানির বদলতে ওই নারায়ণগঞ্জে করা গুনাহটা আপনি মুহূর্তের মধ্যে গ্রামের বাড়িতে ক্ষমা করতে দেরি করবেন না। আদম নবীকে তো আল্লাহ নির্দিষ্ট একটা জায়গা দেখায় দিয়েছেন, এরা নবীর উম্মত রাত্রের গভীরে কান্না করো। রাত্রের গভীরে যদি হাত তুলে আল্লাহর কাছে কিছু চাও, আল্লাহ খালিয়াতে ফিরায় না। আমার মায়ার নবী গভীর রাত্রে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহর কাছে চাইতেন। আমার নবীর কোনো গুনাহ নাই, এরপর মায়ার নবী দৈনিক 100 বার ইস্তেগফার পড়তেন, আল্লাহর কাছে 100 বার ইস্তেগফার পড়তেন। আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর গভীর রাত্রে আমি আয়েশার কিনারে এসে ঘুমিয়ে গেল। আমি আয়েশা একটু পরে ঘুম থেকে জেগে আমি হাত দিয়ে দেখি আমার মায়ার নবী নাই। আমার নবীরে আমি তালাশ করা শুরু করলাম, কারণ আমার নবীর শত্রুর অভাব নাই। আমি তালাশ করলাম, তালাশ করে যেতে যেতে দেখি নবী আমার মসজিদে নববীতে ঠান্ডার মধ্যে দাঁড়ায় নামাজ পড়ে। আম্মা জান আয়েশা বলে, আমি তাকে দেখতেছি আমার মায়ার নবী এত লম্বা সূরা দিয়া নামাজ পড়ে। সূরা বাকারা প্রথম রাকাতে নবী তেলাওয়াত করলেন, নবীর পা মোবারকে পানি এসে যাইতো। আম্মা জান আয়েশা বলে, সিজদায় গিয়ে মায়ার নবী আল্লাহর দরবারে তিল পাটা কাটা, দয়ার মালিক, অন্য অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে আপনি সাথে সাথে বানরের চেহারা বানিয়ে দিতেন, শিয়ালের চেহারা বানিয়ে দিতেন, কুকুরের চেহারা বানিয়ে দিতেন। ও দয়ার মালিক, আমার কিছু উম্মত আসবে, তারা এতিম উম্মত, তারা আমি নবীরে দেখবে না।
আমি নবী কেমন, আমি নবীর মোলাকাত পাবে না, সাক্ষাৎ পাবে না, শয়তানের দোকায় পড়ে তারা গুনাহ করবে। ও আল্লাহ, অন্য অন্য নবীর উম্মতের মতো আমার উম্মতের চেহারাটা তুমি বানরের মতো বানাইও না, শিয়ালের মতো বানাইও না, কুকুরের মতো বানাই, আমি নবীর লজ্জা দিও না রে মালিক। এরে মোহাম্মদপুরের মুসলমান, এরে যুবক ভাই, কেমন নবী আমার, যেই নবী রাস্তা দিয়ে চললে রাস্তার দুপাশের গাছ নবীর সালাম দেন, ওহুদ পাহাড় আমার নবীর সালাম দেয়। শুধু তাই না, আম্মা জান আয়েশা বলে নবী সিজদায় গিয়ে আল্লাহর কাছে কান্না করো, দয়ার মালিক আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। ও আল্লাহ, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে ঢুকবো না রে মালিক। এরে নবীর উম্মতের দল, নবী আম্মা জান আয়েশার ঘরে আসলেন। আয়েশা বলে আমি তাকে দেখে নবীর পাও মুবারকে পানি এসে গেল, চক্ষু দুটো লাল, নবী এত কান্না করেছে, সিজদায় কান্না করেছে, নবীর চোখ গুলি কান্না করতে করতে লাল হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, এই দুনিয়াতে যে যত বেশি আল্লাহর কদমে সেজদা দিয়া কাঁদবে, ওই মানুষগুলা মরার পরে যে হাসবে আর কখনো কাঁদবে না। কান্না করলে কি লাভ, চোখের পানি দিয়ে কি লাভ? এরে নবীর উম্মত, দুনিয়ার লাইনে তাকা দেখ, দুই মায়ের গর্ভ থেকে আসছো, তুই কথা বলতে পারো না, পেটে ক্ষুধা বলতে পারো না মা আমার খানা দাও, প্রস্রাব করেছো বলতে পারো না মা আমি কাপড়ে প্রস্রাব করেছি, পায়খানা করবি বলতে পারো না মা আমি পায়খানা করবো, তুই ঘুমাবি বলতে পারো না মা আমি ঘুমাবো। এরে নবীর উম্মত, তোর পেটে ক্ষুধা লেগেছে বলতে পারো না, কি করো? কান্নার কান্না। এই কান্নার আওয়াজ যখন মায়ের কানে যায়, মা হাজারো কাজ সারিয়ে দৌড়াইয়া এসে তোর বুকে নিয়ে দুধ পান করাইছিল। মা আবার তোরে আবার ঘুম পাড়ায় মা অন্য কাজে চলে গেছে। একটু পরে মা দেখে আবার কান্না করে, বাবা কয় বুঝি ক্ষুধা লেগেছে? মা কয় না না, এটা ক্ষুধার কান্না না, একটু আগে খাওয়াইছি, এটা মনে হয় আমার সন্তান প্রস্রাব করেছে। মা তোর কান্না শুনে দৌড়াই এসে তোর প্রস্রাবের কাপড় পরিষ্কার করে দিয়েছি। এবার আমার কান্না করে, বাবা কই কেন কান্নে? মনে হয় প্রস্রাব করেছে। মা কয় মা না, এটা স্বামী, এটা প্রস্রাবের কান্না না, এটা আমার সন্তান মনে হয় ঘুমাবে এই জন্য কান্না করে। আবার সন্তান আবার একটু পরে কান্না করে, বাবা কয় মনে হয় পায়খানা করেছে। মা কয় না না, আমার সন্তানকে মনে হয় মশা কামড় দিছে অথবা পিঁপড়া কামড় দিছে। এরা যুবকেরা, মোহাম্মদ পাড়ার এলাকার মুসলমান, বলো এই বাচ্চাটা জবান দিয়ে কথা বলতে পারে না, তার খানাও ঠিক, তার পায়খানার প্রস্রাব পরিষ্কার করাও ঠিক, তার ঘুমও ঠিক, কাপড় চোপড় গোসলও ঠিক, বলো জবান দিয়া বলতে পারে নাকি শুধু কান্না? এরে নবীর উম্মত, ওই একটা দুধের বাচ্চা যদি জবান দিয়া কথা বলতে পারে না, ওই শুধু কান্না দিয়ে যদি মা থেকে তার পেটের ক্ষুধা নিবারণ করে নিতে পারে, কান্না দিয়া যদি তার ওই প্রস্রাবের কাপড়গুলি পরিষ্কার করে নিতে পারে, কান্না দিয়া যদি তার পায়খানার কাপড় যদি পরিষ্কার করে নিতে পারে, কান্না দিয়া যদি বাচ্চা মা গোলাম থেকে দুধ পান করে নিতে পারে, তাহলে তুমি আর আমি আল্লাহর দরবারে কান্না করে কেন জীবনের সব পাওনা নিতে পারি না? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह
নিচে শিরিনি সে তো নাম শির সাকর্মী কুনত জানম তামাম। কান্না করে কি লাভ, তুমিও যদি কাঁদো। মায়ার নবী কয় কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সূর্যটা হাত উপরে হবে, জমিনটা তামা তামার মতো লাল হয়ে যাবে সূর্যের তাপে। সহ্য করতে পারবে? 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। কয় হাজার? তাও দুনিয়ার সময় না। পয়গম্বর বলেন দুনিয়ার 50,000 বছর যে সময়, আখিরাতের দিন মাত্র একদিন। কয়দিন বলেন? পারবেন? একটু চিন্তা করেন। এই সময়টা কিন্তু আপনার আমার হবে, হবে না? যেহেতু মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি আমরা, তাহলে আমাদের হিসাব আছে না? না, জান্নাত জাহান্নাম তো আল্লাহ আমাদের জন্য বানিয়েছে, ঠিক কিনা বলেন? আর গোলামির জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছে, ঠিক কিনা বলেন? মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইন্না লিয়াবুদুন। এরা নবীর উম্মত, আগের মতো করে এরা নবীর উম্মত। মায়ার নবী বলেন কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন হাসরের ময়দানে উঠবে, সূর্যটা আধা হাত উপরে আনা হবে, জমিনটা তামার হয়ে যাবে। কেমন তামার হবে? মায়ার নবী বলেন এই যে মানুষ দুইটা পায়ের তালু কিয়ামতের ময়দানে রাখবে, ওই তামার গরমে পাত থেকে শরীরটা গরম হতে হতে উপরে সূর্যের তাপে মাথাটা গরম হইয়া এই বিশাল বড় শক্ত মাথার বাটিটা খানিকের মধ্যে বেলের মতো টপ করে একটা আওয়াজ দিয়া মুহূর্তের মধ্যে পেটের চারি ভাগ হয়ে যাবে। শুধু তাই না, মায়ার নবী বলেন ওই মাথার বাটিটা পেটে মাথার ভিতরে যে মগজ গুলা আছে, মগজ, ওই মগজ গুলা সূর্যের তাপে উত্তরায়ণ শুরু করবে, উত্তরায়ণ শুরু করবে। উত্তরাইতে উত্তরাইতে মগজ গুলি নাকের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া বাইর হওয়া শুরু করবে। নাকের ছিদ্র দিয়া মগজ গুলো পড়বে, টপকায় টপকায় পড়বে। নাকের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়ে মাথার মগজ গুলি পাথরের ন্যায় মতো পড়বে। মায়ের নবীকে উম্মত শুধু তাই না, এই যে জিব্বা দিয়া কথা বলো, এই জিব্বাটা সূর্যের তাপে বাইর হতে 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 নাভি পর্যন্ত ঝোলা শুরু করবে। কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো উপকারে আসবে না। এরে নবীর উম্মত, ওই দিন সব মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবে হিসাব দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? ওই হিসাবের দিনটা হবে 50,000 বছর মানুষ দাঁড়ায়া থাকবে, দাঁড়ায়া থাকতে পারে না। এবার আল্লাহকে কও আল্লাহ আর সহ্য হয় না, দাঁড়ায়া থাকতে পারি না। মানুষ ঘুরে চলে যাবে আদম নবীর কাছে গিয়া বলবে আদম, মানুষগুলি আল্লাহর কাছে ডাক দিয়া কও আল্লাহ সহ্য করতে পারে না, কিয়ামতের ময়দানের দিন শিখাময় সহ্য করতে পারে না। এবার মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া আরজু করবে আল্লাহ, মানুষগুলো আল্লাহর কাছে গিয়া বলবো আল্লাহ সহ্য করতে পারি না রে মালিক, বিচার কাজ শুরু করে দাও। এবার মানুষগুলি কিয়ামতের ময়দানে সব মানুষগুলি সব নবীর উম্মতেরা আদম নবীর কাছে যাবে। আপনি তো মুসলমানের মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম আপনার দুনিয়ার নবী হিসেবে বানিয়েছেন, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। কিয়ামতের ময়দানে সূর্যের তাপ সহ্য করতে পারি না, আমরা তো দাঁড়ায় থাকতে পারি না, বড় কষ্ট হয়।
আদম নবী বলবে, আমি আজ আল্লাহর সামনে কথা বলার সাহস পাই না, আমার বড় ভয়, না জানি আল্লাহ আদমরা কি বলে, আমি আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার সাহস পাই না। এইভাবে কবর নয়, নূহ নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী হতে আস্তে 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 কমন নয়, মানুষ ঈসা নবীর কাছে চলে আসবে। ঈসা নবীকে বলবে, ও ঈসা নবী, আপনি তো আমাদের আখিরি জমানার আগের নবী। ও ঈসা পয়গম্বর, আজকের এই কিয়ামতের ময়দানের কঠিন দৃশ্য সহ্য হয় না, মাথার বাটি পেটে গেল সহ্য করতে পারি না। ও পয়গম্বর, আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ যেন বিচার কাজটা অন্তত শুরু করে দেয়। ঈসা নবী কয়, না না, আমি আজকে আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলতে পারবো না। আমি ঈসা নবী বড় ভয় পাই, না জানি আল্লাহ মানে কোন দিক দিয়া ধরে ফেলে। তবে আজকের এই কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার সাহস শক্তি কারো নাই, একজন ছাড়া। কোন ব্যক্তিটা? কওয়ামান আরসালনাকা ইন্না রাহমাতাল লিল আলামিন ওয়া মা নবীর কাছে যাও। ওই আখিরি জমানার পয়গম্বর ছাড়া আল্লাহর রাগ কেউ ভাঙাতে পারবে না। কারণ আজকে আল্লাহর বড় রাগ, আল্লাহর বড় গুসা। আল্লাহর রাগ, আল্লাহর গুসা ভাঙানোর মতো কেউ নাই। মানুষগুলো এবার আখিরি জমানার আমার নবী, আপনার নবী, রহমতের নবীর কাছে দৌড়ানো শুরু করবে। কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়ায় থাকবে কয় হাজার, বলছিলাম। ওই দিন নবী কয়, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ঘোষণা করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এরে জাহান্নামীরা, তোমরা আমার জান্নাতি বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। তোমরা আজকে জান্নাতি বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। দুনিয়াতে একই সাথে চলছো, একই পুকুরের মাছ খেয়েছো, একই বাজারের সবজি তরকারি খেয়েছো, একই পাতিলার ভাত খেয়েছো রান্না করে। আজকে আর আমার জান্নাতি বান্দাদের সামনে একসাথে থাকার কোনো সুযোগ নেই। তোমরা সবাই জান্নাতি বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। এরা নবীর উম্মত, এরে মোহাম্মদপুরের মুসলমান, এরে যুবক ভাই, মানুষগুলো ওই দিন আলাদা হতে চাইবে না। আল্লাহ কুদরতি ভাবে বাঁচনি শুরু করবেন। ওই বাঁচতে বাঁচতে মানুষগুলো আলাদা হয়ে যাবে। ওই দিক দিয়ে জাহান্নামে আওয়াজ দিবে, হাল মিন মাজিদ। ও আল্লাহ, জাহান্নামের পেটে বড় ক্ষুধা, কই জাহান্নামী গুলি দাও, আমি জাহান্নামের পেটে বড় ক্ষুধা রে আল্লাহ। আল্লাহ কবে জাহান্নাম অপেক্ষা কর, বিচার কাজটা শেষ করে এরপরে জাহান্নাম তোর ভিতরে জাহান্নামী গুলোকে পালায় দিব। ওই দিন জাহান্নামের কি পরিমাণ আগুনের তাপ হবে। মায়ার নবী বলে, জাহান্নামের দরজাগুলো যখন খুলে দিবে, 500 বছর দূরত্ব থেকে জাহান্নামীদের কলিজাটা পড়ে বোনা হয়ে যাবে। এরা নবীর উম্মত,
বিচার শুরু করার আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বারবার আওয়াজ দিবেন, হাল মিন মাজিদ। ও আল্লাহ, তাড়াতাড়ি জাহান্নামে গুলি কই দাও। আল্লাহ ফেরেশতাদেরকে 70,000 শিকল লাগায়া জাহান্নামে আটকাইয়া রাখতে বলবে। 70,000 শিকল লাগাইয়াও জাহান্নামে ধরে রাখতে পারবে না রে বাবা। বক্সের একটু চাপ দেন, হালকা বক্সে শুধু। 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে ধরে রাখা যায় না। এবার আল্লাহ বলবেন, এ ফেরেশতারা একটু পানি আল্লাহর কুদরতি হাতের মধ্যে নিবেন। ওই পানিটা আল্লাহ হাতের মধ্যে নিয়া জাহান্নামের দিকে আল্লাহর নিজের কুদরতি হাতে আল্লাহ নিক্ষেপ করবে। ওই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নামটা আবার পিছনের দিকে অটোমেটিক যেতে থাকবে। ফেরেশতারা আল্লাহরে বলবে, ও মালিক, 70,000 শিকল দিয়েও জাহান্নামের ধরে রাখতে পারি না, অথচ কি এমন পানি ছিটিয়ে দিয়েছো যে পানিটা পাওয়ার পরে জাহান্নাম অটোমেটিক পিছনের দিকে চলে যায়। ও আল্লাহ, এটা কি হাউজে কাউসারের পানি ছিটিয়ে দিলে নাকি, আবু হায়াতের পানি দিলে নাকি, বৃষ্টির পানি দিলা নাকি, জমজমের পানি দিলা নাকি? আল্লাহ কয়, ফেরেশতারা, না না, এটা বৃষ্টির পানিও না, এটা আবু হায়াতের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা ঝরনার পানিও না। ও আল্লাহ, তাহলে কি পানি দিলা যে পানিটা পাওয়ার পরে জাহান্নাম পিছনের দিকে চলে যায়? আল্লাহ কয়, রে ফেরেশতারা, তোরা তো জানো না এই পানিটা যে কত দামি পানি, তোরা তো জানোস না রে ফেরেশতারা। এই পানিটা দুনিয়ার লাইনে আমার কিছু গুনাহগার গোলামেরা রাত্র গভীর হয়েছিল, দোকানওয়ালার দোকানের শাটার বন্ধ করে দিয়েছিল, বাড়িওয়ালার বাড়ির দরজাটা বন্ধ করে দিয়েছিল। ওই গাছের ডালের পাখিটা সন্ধ্যা হওয়ার পরে বিটে বিটে আর আওয়াজ দেয় না। ওই পাখিটা তার মন্তব্য স্থানে গিয়ে তার বাচ্চাদেরকে নিয়ে ঘুমায়। ওই গর্তের পিপিলিকা ঘুমায়, সাপ তার বাচ্চা নিয়ে ঘুমায়। সব মানুষ ঘুমায় গেত, আমার কিছু গোলাম বান্দারা ছিল যারা রাত্রে ঘুমাইতো না। রাত্র গভীর হওয়ার পরে আস্তে করে উঠতো, ঠান্ডা পানি দিয়ে উজু বানায় আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে তারা কাঁদতো, আর চোখের পানি ছেড়ে বলতো, মালিক, জাহান্নামের শাস্তি বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন। আয় আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে মালিক, জাহান্নামে জ্বালায়ও না রে আল্লাহ। এরে ফেরেশতারা, ওই বান্দার চোখের পানি আমি আল্লাহ আমার কুদরতে হাতে জমা করে রাখছিলাম। আজকে ওই কান্নাওয়ালা জাহান্নামের ভয়ে কান্নাওয়ালা চোখের পানিটা আমি আজকে জাহান্নামের উপর ছিটা দিলাম। এরে নবীর উম্মত, এই মজলিস অনেকে আছেন যাদের মা নাই, বাবা নাই, অনেকের স্ত্রী নাই, অনেকের সন্তান নাই, কারো ভাই নাই, কারো বোন নাই, কারো শ্বশুর নাই, কারো শাশুড়ি নাই। এ নবীর উম্মত, এই করোনা মহামারীতে কত মানুষ বিদায় নিয়ে গেল, ঠিক কিনা? আমার আল্লাহ যদি চাইতেন তোমাকে আমাকেও নিয়ে যেতে পারতো কি পারতো না? আল্লাহ যদি নিয়ে যায় তো কেমনে কইতে এটা আমার বাড়ি, আল্লাহ যদি নিয়ে যায় তো কেমনে কইতে এটা আমার গাড়ি, আল্লাহ যদি নিয়ে যায় তো কেমনে কইতে এটা আমার জামা, আল্লাহ যদি নিয়ে যায় তো কেমনে কইতে এটা আমার পায়ের জুতা। আজকে তো বলো, বাড়ি আমার, গাড়ি আমার, সম্পদ আমার, ব্যবসা আমার, জামা আমার, হাতের ঘড়ি আমার, জুতা আমার, 2
মরিয়া দেখ, তুই মরার পরে যেই জামাটা তুই তোর বলছো একটা কেসি অথবা ব্যালেট নিয়ে তোর গায়ের থেকে কেটে কেটে গেঞ্জিটা তোর গায়ের থেকে আলাদা করে ফেলবে, তোর জামাটা তোর গায়ের থেকে খুলে আলাদা করে ফেলবে। হাতের দামি গোল নাই, হাতের আংটি নাই, পায়ের জুতাও নাই। এরে নবীর উম্মত মরার পরে তোর ওই ভারী বলছিলি তোর বাড়ি, তোর এই দামি খাট বলছিলি এটা আমার কিনা খাট, কত আরামে ঘুমাইছ, ওই ঠান্ডা সহ্য হয় না, বক্সাটের উপরে জাজিম দিয়া ঘুমাইছো, এরে শিমুল তুলার বালিশ, এত কিছু দিয়া ঘুমানোর পরে ওরে বাবা তুই মরার পরে দেখ তোকে জাজিম খাট থেকে বক্স খাট থেকে নামায়া পাতলা একটা চাদর উপরে তোরে ঘুম পাড়াইয়া রাখবে, মাথার নিচে বালিশও নাই, হঠাৎ করে তোর জন্য মাইকে এলান করবে অমুক এলাকার অমুক ব্যক্তি আর নাই, অমুক এলাকার শিল্পপতি হাজি সাহেব নাই, অমুক এলাকার মাস্টার নাই, অমুক এলাকার ইমাম নাই, আলেম নাই। এরা নবীর উম্মত, এবার তুমি গোসল দিবে, সাদা 3টা কাফন পরে কবরে বিদায় দিবে, এমন একটা ঘরে বিদায় দিবে যেখানে আলো নাই, বাতি নাই, সাথী বন্ধু বান্ধব কেউ নাই, কেমনে কবরে থাকবা? মায়ার নবী বলেন ওই কবরে যাওয়ার আগে 4টা বন্ধু নিয়ে কবরে যাও, 4টা বন্ধু নিয়ে যদি কবরে যেতে পারো, কবরে তোমার আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায়া দিবি। কয়টা বন্ধু? 1 নাম্বার বন্ধু, ইজা বুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমাল ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। মায়ার নবী বলেন 1 নাম্বার বন্ধু কোরআনের বন্ধু বানায় নাও, 2 নাম্বার বন্ধু নামাজ, 3 নাম্বার বন্ধু রোজা, 4 নাম্বার বন্ধু যাবতীয় নেক আমল। এক্ষুনি মুনাজাত দিব, হাত তুলব, আমি নিজেও দোয়া চাই আপনাদের কাছ থেকে, কারণ দৈনিক আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ কথা বলা লাগে। এই যে চিল্লাইতেছি, অনেক কষ্ট করে চিল্লাইতেছি। গতকালকে প্রোগ্রাম ছিল ঢাকা নবাবগঞ্জে, মাদ্রাসায় ঢুকছি গিয়ে 3:30টায়, ঘুমানোর টাইম নাই, দিনের বেলা মানুষ এসে বিরক্ত করে, ঘুমের সময় নাই। এরপর দিনের মহাব্বতে আপনাদের মাওলানা সাহেব অত্যন্ত মহাব্বত করে দিন রাত মেহনত করে যোগাযোগ রাখতেন, এই জন্য আসছিলাম রে বাবা, কিছু কথা দিল নরম করে মুনাজাত দিব আপনাদেরকে নিয়ে। মুনাজাতের আগে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, বলুন 4 গুণওয়ালা বন্ধু নিয়ে কবরে যেতে রাজি আছেন? সবাই আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর।